কারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 6ই মে সোমবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে দীর্ঘ 20 দিন পর শেয়ারটি বড় ধরনের ভলিউম নিয়ে শীর্ষ তালিকায় লেনদেন হলো। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি আলোচনা করার পূর্বে বন্ধুরা আমরা আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, আলোচনার প্রথমে শিরোনামের যথার্থটা আপনাদেরকে দেখাতে চাই। দীর্ঘ 20 দিন পর শেয়ারটি শীর্ষ তালিকায় লেনদেন হয়েছে এবং বড় লেনদেন হয়েছে এবং বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় উঠে একটা ভালো অবস্থান হয়েছে আমাদের দেখাবো। দেখুন 15 নম্বরে অবস্থানে থাকা ফোয়াং সিরামিক, এই শেয়ারটি নিয়ে আলোচনা করছি আজকে। 69,23,680 ভলিউম নিয়ে 15 কোটি 80 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে দিন শেষে এবং শেয়ারটির 2 টাকা 10 পয়সা দাম বেড়ে 23 টাকা 60, 9.77% ইনক্রিজ করে ক্লোজ প্রাইস ছিল। তো বন্ধুরা এই ফোয়াং সিরামিক শেয়ারটির আমরা যদি অবস্থান দেখি, প্রথমে শিরোনামের যথার্থটা প্রমাণ আপনাদেরকে দেখাবো। দেখুন এই শেয়ারটি দীর্ঘ 20 দিন পর একটা বড় ধরনের ভলিউম হয়েছে। আমরা এই ভলিউমটা একটু দেখব। দেখুন গত 16ই এপ্রিল শেয়ারটি 79,33,385টি ভলিউম হয়েছিল। এরপর সেই ধরনের ভলিউম হয় নাই এবং সেই দিন একটা বড় ভলিউম নিয়ে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছিল। তারপরে শেয়ারটির ভলিউম পুনরায় কমে আমরা আসতে দেখি এবং প্রাইসও কমে 21 টাকা 30 চলে আসতে দেখি। এরপর আমরা গত 5ই মে এবং 6ই মে এবং আজকে দেখুন 69,23,000 ভলিউম করে। 79 লাখ গত 16 এপ্রিলের পর আর গত 20 দিনের মধ্যে এরকম ভলিউম তৈরি করে না, আজকে সেটা করছে। তো বন্ধুরা এবং আজকে হলডেড ছিল একটি সময়। তো বন্ধুরা এই ফোয়াং সিরামিক শেয়ারটির আমরা ইপিএসের যদি দেখি তাহলে কিন্তু তাদের কোয়ার্টার 1 9 পয়সা ছিল, কোয়ার্টার 2 5 পয়সা এবং কোয়ার্টার 3 6 পয়সা। দ্যাট মিনস শেয়ারটির ইপিএসের কিন্তু গ্রোথ হয়েছে এবং লক্ষণীয় বিষয় হলো নেট অপারেটিং ক্যাশ ফ্লো কোয়ার্টার 1-এ 21, 2-তে 33, 3-তে 52 পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লোর হিউজ গ্রোথ হয়েছে। 15 কোটি 80 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন হয়েছে। 13 কোটি 63 লক্ষ শেয়ার। শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 11 টাকা 97, প্রায় 12 টাকার কাছাকাছি। এটা একটা ভালো ধরনের ফান্ডামেন্টাল রেশিও বহন করছে। 23 টাকা 60 শেয়ারে 12 টাকা নেট অ্যাসেট ভ্যালু। 52 ইকে 32 টাকা 40 সর্বোচ্চ প্রাইস ছিল শেয়ারটি। আমরা সেখান থেকে শেয়ারটির প্রাইস কারেকশন হতে দেখেছি। বর্তমানে পি রেশিও 87, যদিও এটা পজিটিভ, যদিও ওভারঅল রিস্কি ঝুঁকিপূর্ণ পি, কিন্তু কোনো নেগেটিভ পিপিএস নাই, পজিটিভ পিপিএস এবং এটাই একটি এই শেয়ারটির ভালো দিক। ওভারঅল তারা 2023-এ 2% ক্যাশ দিয়েছে, সুতরাং শেয়ারটি বি গ্রুপের শেয়ার, ইসলামিক সেক্টরের এই শেয়ারটি। আরও ফান্ডামেন্টাল বিষয় যদি দেখি, 136 পেড অফ ক্যাপিটাল, মার্কেট ক্যাপিটাল 321, অথরাইজ 500, লং টার্মে 57-58 কোটি টাকা লোন রয়েছে এবং শর্ট টার্মে 677 কোটি, রিজার্ভ রয়েছে 18 কোটি। ওভারঅল শেয়ারটি ফান্ডামেন্টালের দিক দিয়ে কিন্তু লোনে জর্জরিত, অনেক বড় ধরনের লোন রয়েছে শেয়ারটিতে তাদের রিজার্ভের চাইতে। তো আমরা শেয়ারটির ইমপ্রুভ দেখছি, যদিও ইপিএসে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোতে ইমপ্রুভ হচ্ছে। ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 0.85। আমরা মার্চ মাসে তাদের হোল্ডিং দেখেছি টোটাল 13 কোটি 63 লাখের শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে 4.09%, 30%, 4 কোটি 9 লাখ। গভর্নমেন্টের কাছে নেই। ইনস্টিটিউট 0.87% বেড়ে 4 কোটি 4.50%, 61 লাখ। ফরেন কোটায় 0.40 বেড়ে পার্সন রয়েছে এবং 5 লাখ শেয়ার এবং পাবলিকের 0.68 কমে 65.10%, 8 কোটি 87 লাখ শেয়ার। ওভারঅল এই শেয়ারটি পাবলিকের কাছে এবং ডিরেক্টরের কাছে বেশি, ইনস্টিটিউটের কাছে তেমনটি নেই। এবার আমরা এই শেয়ারটির যদি দেখি, দেখুন শেয়ারটি 32 টাকা লেভেলে যাওয়ার পর আমরা গত 10ই মার্চ 31/10 একটা ক্লোজ ভ্যালু দেখেছি। তারপর থেকে শেয়ারটি কারেকশন হয় এবং কারেকশন হয়ে পতন হয় এবং
তারপর শেয়ারটি 21 টাকা 30 পয়সা নেমে যেতে দেখি, ক্লোজ ভ্যালু 2রা মে। এরপর শেয়ারটি একটা ইউটার্ন অবস্থানে তৈরি করে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই ফং সিরামিক শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন স্মার্ট মানির একটা অ্যাক্টিভনেস ছিল, তারপর একটা বড় ধরনের কারেকশন হয়। এখন আমাদেরকে দেখতে হবে সেটি পূর্ববর্তী রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করছে কিনা। আজকে যেমন 2-3টি রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে, এখন এই শেয়ারটির প্রয়োজন রয়েছে আগামী দিন এই 24 টাকা 60 পয়সা এটি ক্রস করছে কিনা। যদি এইটি ক্রস করে তাহলে আমাদেরকে 25 টাকা 20 পয়সা 25 টাকা 60 পয়সা ক্রস করছে কিনা এটা দিকে খেয়াল রাখতে হবে। 24 টাকা 20 এবং 25 টাকা 60 এই দুটো লেনদেন ক্লোজ ভ্যালু ক্রস করলে শেয়ারটির সম্ভাবনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা এবার সংক্ষিপ্ত আকারে শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। বন্ধুরা, এরপরে আমরা এই ফং সিরামিক শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণে দেখব। অলরেডি দেখুন এই শেয়ারটি কিন্তু সুপার ট্রেন্ড রেড সিগন্যালে রয়েছে এবং নিচুমুখী ক্লাউডের টাচ করছে শেয়ারটি আজকে বুলিশ ক্যান্ডেল নিয়ে, এবং সুপার ট্রেন্ড অবশ্য যদিও রেড সিগন্যালে রয়েছে, সেল সিগন্যালে এখনও গ্রিন সিগন্যাল কনভার্ট করে নাই। নিচুমুখী ক্লাউড সবুজ মেঘ আছে, এখন সবুজ মেঘের ভিতরে আজকে কিছুটা টাচ করার মধ্যে রয়েছে। আমরা বুলিশ ক্যান্ডেল নিয়ে ডিমান্ড বর্তমানে একটা ভালো অবস্থানে যাওয়ার শো করছে আজকে। এডিএক্সের মান আমরা ঊর্ধ্বমুখী অবস্থানে যাচ্ছে, তবে এখন স্ট্রং পয়েন্ট পায় না। অসম স্কুলেটার ডাউন টার্ন লেভেল, বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন ক্রিয়েট করেছে, এটা একটা ভালো দিক। চাইকিন অস্কুলেটার ডাউন টার্ন লেভেল। আমরা ফিশার ট্রান্সফর্ম দেখছি ব্লু লাইন আজকে এখনও অরেঞ্জ লাইনকে ক্রস করে নাই। এরপর যদি দেখি কেএসটি লেভেল এখন ডাউন টেন লেভেলে 0 লাইনের নিচে রয়েছে। এরপরে আমরা যদি দেখি তাহলে কেএসটি লেভেল ডাউন টেন লেভেল, ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইনকে টাচ করছে, যদিও এখনও 0 লাইনের ওপরে যায় নাই। ডাউন টেন লেভেলের যে মেজরিটি রোল যদিও আজকে একটু ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু এখনও ডাউন টেন লেভেলে মাস ইন্ডেক্স কিছুটা ডেভেলপ করছে। মোমেন্টাম ইন্ডিকেটার আপ টেন লেভেলে এখনও যায় নাই। মানি ফ্লো আজকে দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে 61.08। আরএসআই ইন্ডিকেটার 48.79 নিয়ে চমৎকার সেফটি বিনিয়োগযোগ আরএসআই, এবং স্ট্যাটিস্টিক আরএসআই 22 সিগন্যালের কাছাকাছি অবস্থানে চলে এসেছে। ট্রেন্ড স্ট্যান্ড টিএসআই এখনও ডাউন টেন লেভেল, টু স্ট্যান্ড ইন্ডিকেটার ডাউন টেন লেভেল, ট্রিক্স ইন্ডিকেটার ডাউন টেন লেভেল রয়েছে। ওভারঅল টেকনিক্যালিভাবে সেটি কিছুটা আপগ্রেডেড হয়েছে এবং কিছুটা বাই সিগন্যালে হালকা কিছুটা বাই সিগন্যালে কনভার্টে হয়েছে, কিন্তু এখনও স্ট্রংভাবে বাই সিগন্যাল বা আপট্রেন্ড পজিশন তৈরি করে নাই। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করা ভ্রমণ করা হচ্ছে বলে ব্যালেন্স করার উদ্দেশ্য নয়। আর মানি ফ্লো শেয়ারটি ইনক্রিজ করছে, এটি একটি ভালো দিক। তো আমাদের আলোচনা এখানেই। নিজে জেনে বুঝে নিশ্চিন্ত নেবেন, গুজবে কান দেন না, প্যানিকস্থানে না, কাউকে প্যানিক করবেন না। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আজকে কিন্তু ব্লু লাইন ফিশার ট্রান্সফর্মে ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করছে। বন্ধুরা, আমি আপনাদেরকে এই বিষয়টি বলতে ভুলে গেছি। যাই হোক, ব্লু লাইন অরেঞ্জকে ক্রস করছে, যদিও 0 লাইনের উপরে যায় নাই, সুপার ট্রেন্ড তৈরি হয় নাই। তো বন্ধুরা, আমাদের আলোচনা এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।